আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেক আগের একটা জিনিস যদিও, তারপরও আমরা একটু দেখব GNS3। কেমন? GNS3 তে আমরা নেটওয়ার্কিংটা দেখব। একটা ইমুলেটর এটা। আপনারা জানেন যারা সিসিএনএ করছেন তারা প্যাকেট ট্রেসারে করছেন। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আসলে প্যাকেট ট্রেসে অনেক লিমিটেশন থাকে। তো GNS3-তে আমরা সিসকো বলেন, জুনিপার বলেন, লিনাক্স বলেন, বা মাইক্রোটিক বলেন, সমস্ত ওয়েসগুলো আমরা ইনস্টল করে ইউজ করতে পারি। তো এটা কিভাবে আসলে করতে হয় সেগুলো আমরা দেখব। তো আমাদের ফার্স্ট এই পার্টটাতে আমরা জিএনএস3 কিভাবে বেস ইনস্টলেশনটা কিভাবে করতে হয় সেটা দেখব। তো প্রথমে যদি আমরা একটু যাই, GNS3 is used by hundreds of thousands of network engineers worldwide to emulate, configure, test and troubleshoot virtual and real networks. ওকে, ভার্চুয়ালি এবং রিয়েল নেটওয়ার্কসের ক্ষেত্রে আমরা জিএনএস3 এবং ভার্চুয়ালিও জিএনএস3টা ইউজ করে থাকি। এটা টেস্টিং পারপাসে এবং ট্রাবল শুট পারপাসে ইউজ করা হয়ে থাকে। নর্মালি হচ্ছে আমাদের রিয়েল ফিল্ডে যাওয়ার আগে আমরা জিএনএস3-তে দেখে যাই যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। তো প্যাকেট ট্রেসারে দেখা যাচ্ছে যে অনেক অপশন থাকে না, অনেক ফিচার নাই, বাট জিএনএস3-তে সেই ফিচারগুলো অনেক কমান্ডগুলো এক্সিকিউট হয় সিসকোর ক্ষেত্রে, বাট প্যাকেট ট্রেসারে সেই কমান্ডগুলো এক্সিকিউট হয় না। আবার এখানে আমি লিনাক্স, আমি মাইক্রোটিক, আমি জুনিপার সমস্ত কিছু এখানে ইউজ করতে পারতেছি, যেটা প্যাকেট ট্রেসারে পসিবল না। সো দ্যাটস ওয়াই আমরা GNS3-তে ইউজ করবো। ওকে, GNS3 is open source free software that you can download from gns3.com. সো আমরা এখান থেকে আপনি আসলে দেখে নিতে পারেন তো GNS3টা আসলে কিভাবে কাজ করতেছে। GNS3 consists of two software components, GNS3 all-in software GUI, GNS3 virtual machine। আমরা VMware এর মাধ্যমে VMware দিয়েও আমরা GNS3 এক্সিকিউট করতে পারি। তো আজকে আমরা যেটা দেখব যে GNS3 all-in-one সফটওয়্যার GUI গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা কীভাবে করে সেটা দেখব। ওকে, তো আমরা যাই gns3.com-এ। এখানে gns3.com ফ্রি ডাউনলোড দেখতে পাচ্ছেন, আমরা ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করব। এবং আপনাদের যাদের লিনাক্স তাদের জন্য এটা, যাদের ম্যাক তাদের জন্য এটা, এবং যারা উইন্ডোজ তাদের জন্য এটা। তবে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন আমি আমি যদি লগ আউট করি, আমি লগ আউট করলাম। আচ্ছা, ওকে, ফাইন। এখন আমি আবার ফ্রি ডাউনলোড যখন করতে যাবো আমাকে লগ ইনের অপশন বলবে, লগ ইন করুন। যদি কারো লগ ইনের অপশন থাকে তাহলে সাইন আপ, যদি অ্যাকাউন্ট যদি থাকে তাহলে লগ ইন করবেন, যদি অ্যাকাউন্ট না থাকে তো অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে নেবো এখান থেকে। তো আমি লগ ইন যাচ্ছি। তো লগ ইন টু কন্টিনিউ, আমি আসলে অ্যাকচুয়ালি আমি লগ ইন করবো এখান থেকে। ওকে, লগ ইন অ্যান্ড কন্টিনিউ। ওকে, নাও আমি উইন্ডোজের জন্য GNS3 আমার নেমে যাচ্ছে। আমি যদি দেখি, ওকে, আমার এখানে GNS3টা নামাজ হচ্ছে। লেটেস্ট ভার্সন 2.1.11। তো এটাই আমরা ইনস্টল করব। কেমন? তো এখানে কিভাবে সিসকো ইনস্টল করতে হয়, কিভাবে আমাদের মাইক্রোটিক ইনস্টল করতে হয়, কিভাবে লিনাক্স ইনস্টল করতে হয়, কিভাবে জুনিপার ইনস্টল করতে হয়, সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো এই পার্টটাতে আমরা শুধুমাত্র বেসিক GNS3টা কিভাবে কনফিগার করে শুধু জাস্ট সেই অংশটুকু দেখব। ওকে, ওকে, তো আমাদের ডাউনলোড হতে আর অল্প কিছু সময় লাগবে। এটা 54.8 বা 55 MB। ওকে, ওকে, প্রায় শেষ আমাদের। তো আমরা এখন ইনস্টলেশনের কাজ শুরু করব। আপনারা জানেন এখানে সে রিকনস্ট্রাকশন করতে, পুরোটাকে রিকনস্ট্রাকশন করতে, ফুল প্যাকেটগুলো রিকনস্ট্রাকশন করতে কিছুটা সময় নেয়। যদি আমার 54.8 MB দেখাচ্ছে, বাট সে এখন ফুল প্যাকেজগুলো একসঙ্গে রিকনস্ট্রাকশন করবে।
ইন দ্য মিন টাইম বলি, আমরা সাইবার সিকিউরিটি নিয়ে কিছু নলেজ শেয়ার করে থাকি। তো আপনারা ইচ্ছা করলে আমাদের এই পেজে অ্যাড হতে পারেন। হ্যাঁ, যারা আমাদের এই পেজের সাথে অ্যাড হবেন তাদের সাথে আমরা সাইবার সিকিউরিটি নলেজগুলো শেয়ার করব। ওকে, আমি একটু পজ করি। ওকে ওকে, আমাদের নেমে গেছে। আমরা শো ইন ফোল্ডারে যাই। আমাদের এটা এটা আমরা একটু কপি করে আমাদের ফোল্ডারতে একটু রেখে দিই। ওকে ওকে, দেন এখন আমরা ইনস্টল করা শুরু করব। আমাদের ইউএসসি প্রম্পট আসছে, ইয়েস। এটা একবারে যারা বিগিনার তাদের জন্য। ওকে, নেক্সট। আমি অ্যাগ্রি করলাম। নেক্সট নেক্সট নেক্সট। তো এটা করতে আমাদের কিছু ইন্টারনেট থাকলে ভালো, কারণ আমাদের সোলার পুটি এখানে ডাউনলোড হয়ে ইনস্টল হয়। সো যদি আপনার ইন্টারনেট না থাকে তো সেক্ষেত্রে কিন্তু সোলার পুটি ইনস্টল হবে না। তো দ্যাটস ওয়াই আপনার ইন্টারনেট কানেকশনটা রাখবেন যখন এটা ইনস্টল করবেন। ওকে, আদারওয়াইজ কিন্তু সোলার পুটি কিন্তু ইনস্টল হবে না। সোলার পুটি বলতে আমি বোঝাচ্ছি যে আমরা যখন কনসোলে যাব, আমাদের আইওএসের কনসোলে যাব, অনেকগুলো কনসোল আমরা একটা ইন্টারফেসে পাবো। তো আমরা যখন দেখব তখন জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, এখন ডাউনলোডিং সোলার পুটি। সো এই সোলার পুটিটা নতুন আসছে GNS3-তে, আগেরগুলোতে ছিল না। আগেরগুলোতে কনফিগার করে নেওয়া লাগতো আমার একটা ইউজার ইন্টারফেসে সবগুলো কনসোল দেখানোর জন্য, সবগুলো ডিভাইসে কনসোল আনার জন্য। তো এটা খুব সুন্দর একটা ফিচার, সোলার পুটিটা, রানিং সোলার পুটি। কমপ্লিটেড। নেক্সট, would you like to get your free license solar? আমরা নো, আমি চাচ্ছি না। দেন স্টার্ট, আমি স্টার্ট করলাম। ওকে, সে ওয়েলকাম জানাবে যে আমি ইনস্টল করছি, দ্যাটস নো নিড। তো আমার এখন রান করা শুরু হয়ে যাচ্ছে। ওকে, আসবে। ওকে ফাইন। তো অলরেডি GNS3 ইজ রানিং, কন্টিনিউ, নো। আচ্ছা, আমি দুটা ক্লিক করে ফেলতে, রাইট? সো আমি একটাকে ক্লোজ করে দিই। আচ্ছা, ডোন্ট শো, আমি এটা ক্যান্সেল করে দেবো। আমার কিছু দরকার নেই, আমার ক্যান্সেল, এগুলো আমি কিছু ইউজ করবো না এখন। ওকে, বেসিক আমরা দেখতেছি, আমরা এগুলো এখন কিছু ইউজ করবো না। ওকে ফাইন, আমার এখানে ইন্টারফেস আসছে, দেখেন এখানে এখন কিন্তু কোনো কিছু নাই, কোনো রাউটার বা কোনো কিছু এখানে নাই। ওকে, এখানে কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। তো যেটা করতে হবে, প্লিজ ক্রিয়েট এ প্রজেক্ট। তো আমাকে যেই ফাইলে কাজ করবো আমাকে একটা নাম দিই, আমি সাপোজ মনে করেন বেসিক নাম দিলাম, বেসিক শুরু। ওকে, দেন এখন আমি যদি যাই, দেখুন আমার এই অপশনগুলো আমি পাচ্ছি, ক্লাউড পাচ্ছি, আমি এই VPCS মানে আমি হোস্ট হিসেবে এটা কাজ করাতে পারবো। আমি এখানে কেবল নিলে কেবল, এখানে কেবলের অপশন। হ্যাঁ, তো এখানে যদি যাই, এখানে যদি আমার এখন কিছু নাই সেগুলো আমি ইনস্টল করব, তারপরে আসবে। ওকে, তো আমাদের ফার্স্ট পার্টটা এইটুকুই থাকলো। সেকেন্ড পার্টে আমরা এক একটা ডিভাইস কীভাবে ইনস্টল করে, সিসকো, মাইক্রোডিক, জুনিপার, লিনাক্স, সেগুলো দেখব। তো স্টেপ বাই স্টেপ। তো থ্যাংক ইউ সো মাচ।